চলমান কোটা বিরোধী আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে র্যাব পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। তখন ইটপাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে মহাখালী, রামপুরা, পুরান ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়। কোটা আন্দোলনের ছুটির দিনেও অনেকটাই অচল রাজধানী ঢাকা। সকাল থেকেই রাস্তায় তেমন দেখা মেলেনি গণপরিবহনের। এ অবস্থায় দুর্ভোগে পড়েন নগরবাসী। রাজধানীর মিরপুর, বিজয় সরণি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাব ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় শুনশান নীরবতা। রিকশা আর মোটরসাইকেল হয়ে উঠেছে কর্মজীবী মানুষের যাতায়াতের প্রধান ভরসা। যদিও এই সুযোগে এসব যানবাহনগুলোর বিরুদ্ধে রয়েছে বাড়তি ভাড়া দেওয়ার অভিযোগ। কিন্তু এখন হাসপাতালে যাবো, এখন এই কালকে পায়ে হেঁটে আসছে, আবার আজকেও যে অবস্থা, গাড়িওয়ালা ডবল টাকা ভাড়া চাচ্ছে, ডবলও তার চাইতেও বেশি, 10 টাকা ভাড়া 200 টাকা যাইতে পারবো। এরকম যারা 2-4 দিন চলে, আমি প্রতিদিন তো 200-400 টাকা করে খরচ হয়। আমার তো দৈনিক তো 200-400 টাকা আমার ইনকামও নাই। আর রিক্সা যারা বাসের জন্য বসে থাকলে জুমা পার হয়ে যাবো, অফিসে ঢুকতে পারবো না। এরপরে গেলে নানান ধরনের কথা। কারণ মুক্তিযোদ্ধার সন্তানও সন্তান, গরিব মানুষ রিক্সাওয়ালার সন্তানও সন্তান, তো সবাই তো চাকরির অধিকার আছে, তাই না? তাহলে খাবে কি করে? আমাদের ভাড়া হয় না, লোকজন না থাকলে তো আমাদের পেটে ভাত যাবে না, তাহলে আমরা কিভাবে চলবো বলেন? এর তো একটা নিরাশ চাই।